আমরা এখন যোশীমঠে আছি। এটা হচ্ছে নরসিংহ মন্দির, এটা হচ্ছে গরুর মন্দির। আর তার চেয়েও বড় পাওয়া হচ্ছে হোটেল রুমের জানলা দিয়ে এই ভিউ। এটা হচ্ছে মেন নৃসিংহ মন্দির। হাতি পর্বত আর এইদিকে হচ্ছে স্লিপিং বিউটি পর্বত। গুড মর্নিং ফ্রম ডে 2। হিচের মতো আজকে ডে 3, আমাদের সাইট সিনের ডে 2। তো কালকে রাত্রিরে এতটা টায়ার্ড ছিলাম আর ব্লগ করিনি, জাস্ট খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। একদম নর্মাল খাবার ছিল, রুটি, ডাল তড়কা আর সোয়াবিনের তরকারি। আজকে সকালে চা দিয়ে শুরু করলাম। এই হচ্ছে আজকের রুম, বিশাল বড় খাট। এইটা হচ্ছে ওয়াশরুম, ক্লিন আছে, গিজার আছে। এটাই হচ্ছে বড় পাওয়া। আর তার চেয়েও বড় পাওয়া হচ্ছে হোটেল রুমের জানলা দিয়ে এই ভিউ। আগের দিন আমরা হরিদ্বার থেকে স্টার্ট করেছিলাম এবং কর্ণপ্রয়াগ আস্তে আস্তে সন্ধে হয়ে গেছিল। তারপর চামোলি জেলা থেকে একটু এগিয়ে পিপলকোটি নামে একটা জায়গায় আমরা রাত্রিটা ছিলাম। এই পিপলকোটিতে আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেল রুমের জানলা থেকে এই পেছন দিয়ে বয়ে যাচ্ছে কলকল করে অলোকনন্দা। সকালবেলা দেখলাম এই নদীর ধারে বহু গবাদি পশু, ঘোড়া সকলে ঘাস খেতে এসছে। আর আমরা ব্রেকফাস্ট করলাম আলুর পরোটা দিয়ে। এই ট্রিপটায় এই ফার্স্ট আলুর পরোটা খাচ্ছি, বেশ ভালো খেতে। এই হচ্ছে সেই হোটেল রোজ প্যালেস, যেখানে কাল রাত্রে আমরা ছিলাম। জায়গাটি হচ্ছে পিপলকোটি। যদিও আমাদের টার্গেট ছিল যোশীমঠ অবধি যাওয়ার, কিন্তু যেহেতু রাত্রি হয়ে যায় তাই জন্য আমরা চামোলির পরে ডিসিশন নিই যে পিপলকোটিতেই রাত্রিটা থাকি। এইখান দিয়ে নিচে দিয়ে নেমে গিয়ে ছিল আমাদের রুম। আর জায়গাটা কত সুন্দর ছিল পরিবেশের দিক দিয়ে সে তো আগেই দেখিয়েছি। এখন 8:30 মতো বাজছে, আমরা এই জাস্ট বেরোচ্ছি। আমাদের টার্গেট ছিল 8টা, 8:30 হয়ে গেল। আমরা এখন বেরোচ্ছি, এবার যাব হচ্ছে যোশীমঠে যাব। যোশীমঠ থেকে আজকেই প্ল্যান আছে বদ্রি যাবার, দেখা যাক কতটা যাওয়া যায়। তো কালকে অনেকটা রাত হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমরা যখন স্টার্ট করেছিলাম হরিদ্বার থেকে, তো ওখানে ঋষিকেশের কাছে খুব জ্যাম ছিল, প্রায় 1.5 থেকে 1.25 ঘন্টা আমাদের জ্যামেই কেটে গেছে। ওই জন্য আমাদের আর কালকে যোশীমঠ অবধি টার্গেট ছিল, কিন্তু যোশীমঠ অবধি পৌঁছানো যায়নি। তো এই পিপলকোটিতে একটু ছিলাম রাত্রিটা। সত্যি বলতে আমাদের অলমোস্ট 12 আওয়ার গাড়ি জার্নি করে সবাই এত টায়ার্ড ছিলাম যে এর বেশি আর এগোনোর মতো শরীরও দিচ্ছিল না। আগের দিনকে তোমাদের দেখিয়েছিলাম কর্ণপ্রয়াগের ইতিহাসও তোমাদের বললাম। তো কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে। আর তার আগের দিনের যে ভিডিওটা ছিল আমি তোমাদের বলেছি একটু মিস হয়ে গেছে, একটুখানি ক্ষমা করে দিও। আর পারলে একটু লাইক আর কমেন্ট করে তোমাদের একটু সাপোর্ট দেখিও, এটা আমার রিকোয়েস্ট। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আর এই সুন্দর ভিউ দেখতে দেখতে চলে এলাম যোশীমঠে। আমরা এখন যোশীমঠে আছি। এটা হচ্ছে নরসিংহ মন্দির, নৃসিংহ বা নরসিংহ। চলো ভেতরে ঢুকে দেখা যাক। এটা হচ্ছে যাত্রী আবাস এইদিকে লেফট সাইডে, আর এই নিচ দিয়ে গিয়ে হচ্ছে মন্দির। শীতকালে যখন বদ্রীনাথজির কপাট বন্ধ হয়ে যায় তখন বদ্রীনাথজি এই নরসিংহ মন্দিরেই পূজা পেয়ে থাকেন। এখানে চারপাশের দোকান সব চারাওয়ার দোকান। একটা প্রসাদের ডাব্বা 50, একটা তুলসীর মালা 50। এই যে মন্দিরটি দেখছেন এটাই হচ্ছে এখানকার নরসিংহ মন্দির বা নৃসিংহ মন্দির। আর এই দিকে চলে যাচ্ছে দুর্গা মাতার মন্দির এবং আরও বেশ কয়েকটি মন্দির। এটা হচ্ছে গরুর মন্দির। আমরা জানি বিষ্ণুদেবের হচ্ছে বাহন গরুর, তো এই হচ্ছে গরুর মন্দির।
এটা বজরংবলীর মন্দির, এদিকে ওদিকে তো অনেক দেবতা আছে দেখালাম। এটা হচ্ছে মেন নৃসিংহ মন্দির, একদম কাছে চলে এসেছি। এটাই হচ্ছে বদ্রী বিশালজির শীতকালীন আবাসস্থল। এইটা হচ্ছে নরসিংহ মন্দিরের ঘন্টা, এই হচ্ছে নরসিংহ মন্দিরের ডোর। প্রত্যেকটা দরজা এত সুন্দর করা না, কারুকার্য দেখার মতো। শ্রী বিষ্ণুর দশম অবতারের মধ্যে চতুর্থ অবতার হচ্ছে নরসিংহ। কথিত আছে হিরণ্যকশিপু বধের পর নরসিংহদেব শান্ত হতে এবং ক্রোধ নিবারণের জন্য এখানেই আসেন। নৃসিংহ দেবতার ঠিক উল্টো দিকেই আছে মা লক্ষ্মী। যেখানে নারায়ণ থাকবে সেখানে তো লক্ষ্মীকে থাকতেই হবে। এটা হচ্ছে নরসিংহ মন্দিরের সাইডের দরজা। প্রথমে যে দরজাটি দেখালাম সেটি ছিল ফ্রন্ট ডোর। পাথরের তৈরি এই পুরো মন্দিরটাতেই অসংখ্য কারুকার্য করা, দেখে যা চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এছাড়া চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই, সে তো আরোই মনোরম। এই যে রুমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভোগের রুম। এখানে তখন ভোগ রান্না হচ্ছে, দেখুন তার ধোঁয়া উড়ে যাচ্ছে। মূলত জঙ্গলের কাঠ কেটেই এই রান্না করা হয়। এটা ভোগের ঘর, তার পাশ দিয়ে এখান দিয়ে মন্দির আছে। এটা অনেকে আসেন না, আপনারা চাইলে দেখতে পারেন। আমার মতে বলে একবার আসবে, পুরোটা দেখা উচিত। এটা হচ্ছে আদি শঙ্করাচার্যের মন্দির। কথিত আছে শঙ্করাচার্যই এই নৃসিংহ মন্দিরটি নির্মাণ করেন, হয়তো সেই কারণেই এখানে শঙ্করাচার্যের মূর্তিও প্রতিষ্ঠিত। এইদিকে ভোগের কার্যালয়, এখানে ভোগের দান হয়। আর এই দিকটাতে হচ্ছে নৃসিংহ মন্দির যেটা দেখালাম। এইটা হচ্ছে চুন্নি বাঁধার গাছ, যারা কেউ মান্নাত করে তারা এখানে চুন্নি বাঁধে। মান্যতা আছে এখানকার নৃসিংহ দেবতার হাত নাকি কালক্রমে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। যেই দিন এই হাত পুরোপুরি খসে পড়বে সেই দিনকে নাকি নর ও নারায়ণ পর্বত এক হয়ে যাবে আর বন্ধ হয়ে যাবে বদ্রীনাথ যাত্রা এবং প্রতিষ্ঠিত হবে ভবিষ্য বদ্রী। এই যে পর্বতটা এখন দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে হাতি পর্বত আর এই দিকে হচ্ছে স্লিপিং বিউটি পর্বত। এই দুটো পর্বতই দেখা যায় এখানে যোশীমঠ থেকে। যোশীমঠ ওরফে জ্যোতিমঠ, দু রকমই নাম। এখানে আই লাভ জ্যোতিমঠ লেখা ছিল, তো আমরা যোশীমঠ বলেই জানি, কিন্তু এখানে জ্যোতিমঠও এখানকার নাম। বেশ জমজমাট জায়গা যোশীমঠ। এখানে প্রচুর দোকানপাট আছে, খাবার দোকান, চিপস, কোল্ড ড্রিঙ্কস, জল সব রকমই পাওয়া যাচ্ছে এখানে। তবে রাস্তাটা বেশ ছোট, একটু সরু মতো। নৃসিংহ মন্দির দেখলাম, নৃসিংহ মন্দিরে মাঝখানেতে নৃসিংহ দেবতা আছেন। তার রাইট সাইডে মানে আমাদের রাইট সাইড, মানে নৃসিংহ দেবতার লেফট সাইড, আমাদের রাইট সাইডে আছে হচ্ছে রাম লক্ষ্মণ সীতা আছেন, এবং লেফট সাইডে মানে আমাদের লেফট ঠাকুরের রাইট, ওই সাইডে আছেন চণ্ডী মাতা, কুবেরজি, সবাই আছেন। দিওয়ালিতে অবশ্যই কুবেরজির পুজো হয়। দিওয়ালির সময় যখন বদ্রী বিশালজির কপাট বন্ধ হয়ে যায় তখন এখানে বদ্রী বিশালজি ডুলি করে চলে আসেন, এখানে পুজো হয়। তো এইটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর রেডি থাকুন এর পরের পর্বে আমার সাথে বদ্রীনাথ দর্শনের জন্য। আজ এইটুকুই। জয় বদ্রীনাথজি।